Hi everyone. For the first time in Bengali theatre, এইভাবে কোনো প্রিমিয়ার শো ডেট অ্যানাউন্স হচ্ছে। আজকে আমরা সবাই এখানে এসেছি আমাদের নতুন প্রোডাকশন যোগ বিয়োগের প্রিমিয়ার শো ডেট অ্যানাউন্স করার জন্য। নাটক শুনেই আর কি খুব আতেল, হাই ইন্টেলেকচুয়াল এসব মনে হচ্ছে। না না, ইন্টেলেকচুয়ালাইজিং দ্য থিয়েটার ইজ আ ব্লাডি ওয়েস্ট অফ টাইম। না, এটা একদমই আমার কথা নয়, দ্য ফেমাস অ্যাক্টর ডিরেক্টর উৎপল দত্ত বলে গেছে। আসলে নাটক কি? নাটক আমাদের কথা বলে, জীবনের কথা বলে, মানুষের কথা বলে বেসিক্যালি। এই যেমন ধরুন, আপনারা সবাই এখানে ক্যাফেতে এসেছেন, আপনারা সবাই বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পর হঠাৎ জানতে পারলেন যে এই বাড়িটা আর আপনার নয়। তো অড লাগলো না শুনতে? হ্যাঁ, আপনি জানতে পারলেন আপনার যে প্রিয় শোবার ঘরটা সেটা আর আপনার নয়। ঠিক যেই ইমোশনটা আপনাকে হিট করবে সেই ইমোশনটা নিয়েই আমাদের এই নতুন নাটক যোগ বিয়োগ। এই যোগ বিয়োগ আসলে দেশভাগের কথা বলে। এবার আপনাদের মনে হতেই পারে সেই পুরনো কাসুন দিয়ে আমরা কেন ঘাঁটতে বসেছি, কবে দেশভাগ হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সেটা আজও প্রযোজ্য, ইকুয়ালি রেলিভেন্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমরা এই দেশভাগের জন্যে আজও ভুক্তভোগী। শুধুমাত্র একটা কাটা তার দিয়ে একটা দিয়ে দেশ ভাগ করা যায় না। একটা বাংলা ভাষা যেটার মাধ্যমে দুটো দেশ এক হয়ে রয়েছে এখন। এই দেশভাগ হওয়ার জন্য কত মানুষের ওপর দিয়ে যে কি গেছে সেটা যাদের ওপর দিয়ে গেছে তারাই জানে। এই পার্টিশনের যে তার যে ঘাত প্রতিঘাত আমরা সবাই তার মধ্যে দিয়ে যাচ্ছি, সেই নিয়েই আমাদের এই নাটক। আমি আমাদের ডিরেক্টরকে ডেকে নিচ্ছি, এবার তার পালা এই নাটক নিয়ে কিছু বলার জন্যে। আমাদের ডিরেক্টর সম্রাট মজুমদার, প্লিজ কাম আপ অন দ্য ফ্লোর। মজার বিষয়টা হচ্ছে যে এই যে যোগ বিয়োগ, এই কথাটা আমরা অঙ্কতে দেখেছি আর কি। যোগ মানে যোগ করা, বিয়োগ মানে বিয়োগ করা, এর তো কোনো সমস্যার বিষয় নয়। কিন্তু আমাদের নাটকের বিষয়বস্তু হচ্ছে দেশভাগ। ভীষণ ক্লিশে একটা ব্যাপার, দেশভাগ নিয়ে এত মাতামাতি করার সত্যিই কিছু আছে বলে আমি মনে করি না। হয়ে গেছে। কারণ দেখুন, আপনি আমাদেরকে নিত্যনৈমিত্তিক জীবনের যা ঝামেলা, নিজেদেরকে টাকা পয়সা কামিয়ে সংসার চালানো ইত্যাদি প্রভৃতি অনেক রকমের টেনশন আমাদের মাথায় থাকে। তার মধ্যে কোথায় একটা দেশভাগ হলো কি হলো না হলো এ নিয়ে মাথা কামানোর সময় আমাদের সত্যিই নেই, থাকার কথাও নয়। কিন্তু কিছু বোকা লোকজন ছিল, যেমন ক্ষুদিরাম বসু, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, বিনয় বাদল দীনেশ, এই একটা ক্লাস্টার অফ বোকা লোক ছিল যাদেরকে এটা ভাবিয়েছিল। আমরা যখন প্রত্যেক মুহূর্তে ব্রিটিশদের পায়ের তলায় আমাদেরকে মারিয়ে দিয়ে চলে যাওয়া হচ্ছে, তখন এদেরকে ভাবিয়েছিল। এই যে আমরা এখন একটা ক্যাফেতে বসে আছি, এত মানুষজন এখানে রয়েছে, আমরা জানি যে এখানে এই মুহূর্তে কোনো বৈদেশিক হামলা হবে না, দুম করে চীন থেকে বা পাকিস্তান থেকে বা অন্য কোথাও থেকে এসে গোলাগুলি চলবে না। কিন্তু একটা সময় পরিস্থিতিটা এরকম ছিল না। তখন মানুষকে বাইরে বেরোতে হলে ভাবতে হতো যে আমার বাড়ির লোকের মানুষগুলো সব বা আমার বাড়ির লোকটা সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা যদি হঠাৎ করে এখন জানতে পারি যে আমরা যে বাড়িটা থাকি সেই বাড়িটা আমাদের নয়, কারণ এরকম এখন ইউটিউবের দুনিয়ায় সমস্ত কিছু অ্যাভেলেবেল, আমরা প্রত্যেকে জানি যে এরকম বাড়িও রয়েছে যার বাথরুমটা পড়ে গেছে ইন্ডিয়াতে এবং রান্নাঘরটা পড়ে গেছে বাংলাদেশে, বা শোবার ঘরটা পড়ে গেছে ভারতে এবং সাজগোজ করার ঘরটা চলে গেছে বাংলাদেশে। তো এই যে জিনিসটা হলো, এই জিনিসটা তো আর এমনি ঘটলো না। যেমন মাউন্ট ব্যাটেন বলেছিলেন যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষ একটা দেশ হিসেবে পরিগণিত হয়েছে, এখন থেকে সেটা আর হবে না। আমাদের প্রত্যেককেই কখনো না কখনো কোনো না কোনোভাবে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। প্রত্যেক কটা ছেড়ে আসার যন্ত্রণাই আমাদেরকে যন্ত্রণা দেয়। আমার খুব প্রিয় টুথব্রাশটা যখন ভেঙে যায় আমি যন্ত্রণা পাই, আমার খুব প্রিয় পাঞ্জাবিটা যখন ছিঁড়ে যায় আমি যন্ত্রণা পাই, হঠাৎ করে কোনো একটা রোগের কারণে আমার খুব প্রিয় খাবারটাকে যখন আমার ছেড়ে আসতে হয় তখন আমাদের যন্ত্রণা হয়। প্রিয় চাকরিটা না পেলে আমাদের যন্ত্রণা হয়, চাকরি
পেয়ে সেটাকে ছেড়ে আসতে গেলেও যন্ত্রণা হয়। একদল মানুষ ছিল যাদেরকে দেশটা ছেড়ে আসতে হয়েছিল। তো জিনিসটা ভীষণ কঠিন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আমরা যোগ বিয়োগের গল্প 1, 2, 3 বলে পোস্ট করছি, যে সময় মানুষ সেখান থেকে বেরিয়ে এসেছিল সেই সময়টা কেমন ছিল, সেই সময়টাতে কি কি গেছে মানুষের উপর দিয়ে। তো আমাদের যোগ বিয়োগ সেই কথাই বলে, আমাদের নাটক সেই কথাই বলে। এবং আমি আপনাদের সবার কাছে প্রার্থনা করব, অনুরোধ করব যে আপনারা আসুন। যদিও এখনো ডেটটা জানানো হয়নি, হবে। আপনারা নাটক দেখুন, ভালো না লাগলে পরে গালাগালি করুন, ভালো লাগলে দেখুন। তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ আসুন। এবং আমি মোটামুটি সংক্ষেপে বললাম বিষয়বস্তু ইত্যাদি। এরপরে আমাদের এই যে লেখা রয়েছে প্রধান চরিত্রে অবন্তিকা বিশ্বাস, আপনারা প্রত্যেকে চেনেন। আমি রিকোয়েস্ট করব অবন্তিকাকে নাটকের বিষয়ে কিছু বলার জন্য, ওর চরিত্রের বিষয়ে কিছু বলার জন্য। যোগ বিয়োগ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটা বলা দরকার, যে এই নাটকটা বা এই দেশভাগকে কেন্দ্র করে নাটক লেখা হবে বা এই বিষয় নিয়েই কেন কাজ করব, এটা কি করে মাথায় এলো। তো প্রথম যখন সম্রাট আমাকে জানালো যে একটা নতুন নাটকের প্ল্যানিং করতে হবে বা আমরা করব, তো তখন আমরা হাতড়ে বেড়াচ্ছি রীতিমতো যে কোন স্ক্রিপ্ট নেওয়া যায়, কোন গল্পের উপর করলে সেটা মানুষের ভালো লাগবে, মানুষকে কি করে আমরা হলমুখী করতে পারবো আস্তে আস্তে, কোনটা দিয়ে আমরা দর্শককে কানেক্ট করতে পারবো, সেই সমস্ত চিন্তাভাবনা চলছে। তখন এই গল্পটা আসলে লকডাউনের সময় লেখা একটা গল্প। আমি তখন রিমাইন্ড করালাম ওকে যে একটা তো গল্প ছিল, তোমার যদি মনে থাকে তো সেটা নিয়ে একটা কাজ করা যায়। তো একবারে বলে যে হ্যাঁ, ওটা নিয়েই আমরা কাজ করব। এবং এইটা তো প্রথমে নাটকের জন্য লেখা গল্প ছিল, এটা এমনি একটা আইডিয়া ছিল আমার। সেই আইডিয়াটা যেখান থেকে এসছে, আমার নিজের বাড়িতে দেশভাগ নিয়ে আমি ছোট থেকে অনেক কথা শুনে শুনে বড় হয়েছি। কারণ আমার ঠাম্মির বাপের বাড়ি এবং আমার দাদুর যে বাড়ি, সেই দুটো বাড়ি ফরিদপুর অঞ্চলে ছিল এবং আমি নিজেও বাঙাল। এবং তাদের যে ছেড়ে আসার যন্ত্রণা, তার সঙ্গে অনেক রক্তাক্ত ইতিহাস, অনেক কিছু জড়িয়ে আছে আমাদের বাড়িটার সঙ্গে। এখন যে এই দেশে আমরা ঘুরে দাঁড়িয়েছি সেটার একটা বড় ইতিহাস রয়ে গেছে। তো সেটা কোথাও গিয়ে আমাকে ছোট থেকে খুব হন্ট করেছে যে আমাদের ওই দেশে বাড়িটা কেমন ছিল, সেখানের মানুষজন তো আধা লোক মারাই গেছে দাঙ্গায়, তারপরে কি করে তারা এলো। আমার বাবার ঠাকুমা যখন এই দেশে আমার দাদুদের নিয়ে চলে আসেন, ওনার মাত্র 19 বছর বয়স ছিল। তো সেই সময় একটা মহিলা, সেই সময়তে মহিলাদের তত ইন্ডিপেন্ডেন্সের কথা, তত ফেমিনিজমের কথা তখন ওঠেনি, যদিও বা প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন মহিলা সেই সময় আমাদের দেশের জন্য কাজ করেছে, তবু এত ফেমিনিজমের কথা তখন উঠতো না। তো সেই সময়কালের একজন 19 বছর বয়সী মহিলা কি করে তার ছেলেমেয়েদের একা নিয়ে ওই দাঙ্গাকালীন সময়তে এই দেশে এসে ঘুরে দাঁড়ালো, এ ধরনের গল্প, এ ধরনের মর্মান্তিক ইতিহাসের কথা শুনে শুনে আমি বড় হয়েছি। তো আমার কোথাও গিয়ে মনে হলো যে আজকে আমি আমার ঠাম্মি দাদু বাবার কাছে শুনছি। এরকম কত ঠাম্মি দাদুরা আছে যারা এটা চোখের সামনে দেখেছে, এবং আজকে যদি আমাকে হঠাৎ শুনতে হয় যে আমার এই নিউ ব্যারাকপুরের বাড়িটায় আমি আর থাকতে পারবো না, সেটা যে কোনো কারণ হতে পারে, আমাকে কলকাতার মধ্যেই কোথাও শিফট করতে হবে, সেটাই আমি বোধহয় নিতে পারবো না। কারণ আমার মনে হবে যে আমার ছোটবেলাটা এই বাড়িতে, আমার বড় হয়ে ওঠাটা এই বাড়িতে, সেখানে একটা গোটা দেশ ছেড়ে যখন চলে আসতে হয়, সেটার যে কি মর্মান্তিক ইম্প্যাক্ট মানুষের মনে পড়তে পারে, সেটা নিয়েই আমাদের নাটক। দেশভাগ নিয়ে প্রচুর কাজ হয়েছে এবং হওয়াটাই খুব স্বাভাবিক। এত বড় একটা ইতিহাস আমাদের, এত কালো একটা ইতিহাস, তো সেটা নিয়ে অনেক বই, অনেক কাজ, সেটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু যেটা আমি খুব বেশি অন্তত দেখিনি, যে সেই সময় মানুষের মনের উপর তো কিছু প্রভাব পড়েছিল। হঠাৎ যখন শুনছি এটা আর আমার দেশ নয়, বা তাহলে আমার দেশ কোনটা, আমি যে এখান থেকে ছেড়ে যাব, আমি থাকবো কোথায়, সেখানে আমার বাড়ি কি, আমি খাবো কি, এই যে পয়েন্টগুলো মানুষের মাথায় এবং মনে কোন ইমোশনের উদ্রেক করেছিল যে তারা এই স্ট্রেংথটা পেলো এবং ফাইনালি থাকতে না পেরে তারা দেশ ছেড়ে চলে আসলো এবং ঘুরে দাঁড়ালো। কি ঘটলে এই পুরো জিনিসগুলো নিয়েও মানুষ এখনো বেঁচে থাকতে পারে এবং খেয়ে পড়ে বাঁচতে পারে। মানে আমার বাড়ির লোককেই আমি বলতে পারি, আরও প্রচুর যোগ বিয়োগের গপ্প করতে গিয়ে আরও অনেক কাকু কাকিমা দাদু ঠাকুমাদের আমরা দেখছি, আমি সকলের হয়েই বলছি যে তাদের কি অসম্ভব মনোবল, সেটা কিভাবে এলো, যে মনোবলের দ্বারা তারা এত ভয়ঙ্কর একটা জিনিসকে চোখে দেখে সেটার মধ্যে দিয়ে পেরিয়ে এসে আজকে ঘুরে দাঁড়িয়েছে এবং
ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে তারা বেঁচে আছে, দুবেলা তারা খেয়ে পড়ে একটা বাড়ির ছাদের তলায় বেঁচে আছে। তো আমার মনে হয়েছিল যে এই গল্পটা সামনে আসাটা দরকার। এবং আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, এবং সেখানে প্রতিনিয়ত আমরা বিজি থাকি ঘন্টার পর ঘন্টা, এবং আমি নিজেকে সেখান থেকে বাদ দিচ্ছি না, এমন না যে আমি সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকি। আমরা প্রত্যেকেই এটার একটা অংশ, এবং এইভাবেই আমাদের চলে এসেছে, এভাবেই চলছি। তো সেই যুগে আমরা ঘন্টার পর ঘন্টা রিল স্ক্রল করি, আমরা সারাদিন এইটা নিয়ে কনসার্ন থাকি যে একটা ছবিতে আমার কটা লাইক এলো, আগের ভিডিওটা লাইক এলো না কেন, অনেক কিছু নিয়ে আমরা সারাদিন এই ডিজিটালে কি হচ্ছে আর না হচ্ছে, একটা ভিডিওতে ভিউ কম এলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু এইগুলো ভাবার আগে আমাদের এইটা ভাবার দরকার যে এইগুলো করতে গিয়ে আমরা কোন জিনিসগুলোকে একেবারেই ভুলেই যাচ্ছি, যে সময়কালের মানুষ না থাকলে আজকে আমরা ঘরে শান্তিতে বসে রিলটা স্ক্রল করতে পারতাম না। তো আমার মনে হয় সেই রক্তাক্ত ইতিহাসটা সামনে আসার দরকার। আমাদের বোঝা উচিত যে নিশ্চিন্তে আমরা দেশের উপর থেকে পা ফেলে হেঁটে যাচ্ছি, তার তলা থেকে কত মানুষের রক্ত বয়ে গেছে। তো আমার মনে হয় এই জন্যই এটা রেলিভেন্ট, এবং এই টপিকটা বা আমাদের অগ্নিযুগের যে স্যাক্রিফাইস, যে বীরত্বের গল্প, সেটা সারা জীবন, আগামী 50 বছর, 100 বছর, 1000 বছর এটা রেলিভেন্স থাকবে। এবং অনেকেরাই বলছে যে এখনকার দিনে এই সমস্ত টপিক আর চলে না, কিন্তু আমার মানুষের উপর ভরসা আছে যে তাদেরকে যদি দেখানো হয় তারা দেখবেন। যোগবিয়োগ নাটকে আমার যে চরিত্রটা, তার নাম হচ্ছে চারুকেশী, এবং নাটকে আমরা তাকে যে অবস্থায় পাচ্ছি তখন তার বয়স 65, এবং তার স্মৃতিচারণার মাধ্যমেই আমরা নাটকটাকে দেখতে পাচ্ছি। তো আমার নিজের বয়স এখন 22, সেই জায়গা থেকে আমার থেকে এত বড় একজনের চরিত্রটাকে ধরার ক্ষেত্রটাতে অনেকটাই ভাবনা চিন্তা করতে হয়েছে। শুরুতে খুব ভয়ও লাগছিল, খুব টেনশনও হচ্ছিল, কিন্তু গল্পটা খুব সাপোর্ট করেছে চরিত্রটাকে। চরিত্র তো আসলে একটা জামা কাপড়ের মতো, আমি অভিনেত্রী হিসেবে একটা নতুন জামা পরছি অ্যাজ ইফ। তো যখন আমি চারুকেশী দেবীর জামাটা পরছি তখন এই গল্পটাই আমাকে এত বেশি স্টিমিউলেট করেছে, এত সাহায্য করেছে, ইমোশনালি এত বিল্ড আপ দিয়েছে যে চরিত্রটা সে অর্থে ধরতে যতটা ভেবেছিলাম সমস্যা হবে ততটা সমস্যায় পড়তে হয়নি। এবং এই চরিত্রটা নিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ আমি বরাবর এই টপিকটাকে কেন্দ্র করে, এই দেশভাগের বিষয়টাকে কেন্দ্র করে কোনো কাজ করতে চেয়েছিলাম, এবং সেটা ফাইনালি এত বছর পর সত্যি যখন হচ্ছে, এইটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতন একটা মোমেন্ট। এবং সেটা যতটা এক্সাইটিং হয় প্রত্যেকটা মানুষের কাছে, আমার কাছেও ঠিক ততটাই এক্সাইটিং। এখন দেখা যাক যে এক্সাইটমেন্টটা বা যে স্ট্রেংথটা এই চরিত্রটা আমাকে দিচ্ছে, সেটা যাতে আমি কেপেবলি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এইটাই শুধু চাইবো, এবং আশা করছি যে সেটা আমি পারবো, কারণ অনেক দিনের একটা প্রচেষ্টা। নমস্কার, আমার নাম পায়েল দত্ত। আমি যোগবিয়োগ নাটকটিতে শ্রীতমা চরিত্রে অভিনয় করছি। নাটকের বিষয়বস্তু বা নাটক নিয়ে তো আর কিছু বলার নেই, নির্দেশক এবং রচনাকার নিজেই সমস্তটাই জানিয়েছেন। তবে সম্রাট দা এবং অবন্তিকা যখন আমার কাছে নাটকটি নিয়ে আসে, শুনে আমি সামান্য আন্দাজ করতে পেরেছিলাম যে এটির পিছনে ফার্স্ট একটা নলেজ দরকার, ভীষণ পড়াশুনোর দরকার, এবং সেক্ষেত্রে হিস্ট্রি শুনলে না মাথা ঘুরে যাওয়া পাবলিক আমার মতো, সে ইন্টারেস্ট নিয়ে কিছু জানার চেষ্টা করেছে বাংলার পার্টিশন সম্পর্কে। এবং আমার যে চরিত্রটি সেটি খুব কম সময়ের জন্য চরিত্রটি রাখা হলেও তার একটা মাহাত্ম্য হচ্ছে, এটা ভীষণ একটা পজিটিভ সাইড এই নাটকটি, এবং অডিয়েন্সের ভিউকে রিপ্রেজেন্ট করে। এবং চারিপাশে যখন এত ক্রুয়েলটি, সেখান থেকে দাঁড়িয়ে একটা যেটা ছোট্ট প্রয়োজন, অল ইজ নেডেড ইজ আ চেঞ্জ, এই চেঞ্জটাকে আমার চরিত্রটির মাধ্যমে যোগবিয়োগে দেখানো হচ্ছে। যেরকম নির্দেশনার দায়িত্ব পেয়েছি, তেমন আমাকে একটা চরিত্রতে আমি অভিনয় করছি। তার নাম হচ্ছে হৃদয় বিশ্বাস। তিনি পেশায় একজন সাইকোলজিস্ট, এবং এখনের সময় নয়, এখন থেকে বেশ কিছু বছর আগের একজন সাইকোলজিস্ট, যে সময় সাইকোলজি বিষয়টা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল না। সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে আমরা পাগলের ডাক্তারের কাছে যাওয়া বলে মনে করতাম। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই সময় একজন সাইকোলজিস্ট যে সময়ের থেকে এগিয়ে, এবং সাইকোলজির কথাগুলো এত স্পষ্টভাবে বলছে যে তাকে অলরেডি অনেকগুলো অ্যাসাইলাম থেকে বিতাড়িত করা হয়েছে। তো তার কাছে যখন চারুকেশী দেবীর মতো একটা চরিত্রের কাউন্সেলিং করানোর দায়িত্বটা এসে পড়ে, সে সেটা কীরকমভাবে দেখছে বিষয়টা, গোটা সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করছে, সেইটা আমি চেষ্টা করেছি আমার মতো করে করার। বাকিটা আপনারা বলবেন। নমস্কার, আমি দেবপম, আমি নাটকটায় মেকআপ করছি।
তো এক্ষেত্রে বলে রাখি প্রত্যেকটা মানুষ এই টিমের আমার বড্ড কাছের, আর সব রকম কি বলবো চাহিদা বলতে পারো বা বায়না আমার সঙ্গেই করে থাকে এরা। তো যখন এই ক্যারেক্টারটা নিয়ে আমাকে বলা হচ্ছে বা ব্রিফ করা হচ্ছে নাটকটা, এরকম একটি মহিলার চরিত্র আমাকে ফুটিয়ে তুলতে হবে, তো তখন আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল, আমরা তো একটা ছবি এঁকে নিই কোনো চরিত্র তৈরি করার আগে, তো তখন আমার একটাই মাথায় আসছিল যে আমার দিদা বা আমার ঠাম্মা তাদের আমরা যেভাবে দেখেছি, কারণ দেশের প্রতি প্রত্যেকের একটা ভালোবাসা থেকেই যায়। আর ছোট থেকে না আমি সেই গল্প শুনেই হয়তো বড় হয়েছি তাদের কাছে, দিদা বা ঠাম্মা এদের কাছে সেই গল্পটা শুনেছি, আর অবিভক্ত বাংলার প্রতি একটা অদ্ভুত প্রেম আমার জন্মেছিল। তো এই কাজটা করতে পেরে আমার ভীষণ এক্সাইটেড লাগছে, কারণ ওই সময়টায় তো আমি থাকতে পারিনি। তো আমার মনে হয়েছে যে এখন হয়তো আমি কিছু একটা করতে পারবো। তো অবশ্যই আপনারা আসবেন এবং দেখবেন এবং জানাবেন যে আমি কতটাকে চরিত্রটাকে চরিত্রের মতো ফুটিয়ে তুলতে পেরেছি। নমস্কার। আমার নাম তমসী। আমি এই নাটকে আবহ প্রক্ষেপণ করছি। বা ব্যাকগ্রাউন্ড স্কোরটা যখন আমরা তৈরি করছিলাম তখন অনেকগুলো পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হয়েছিল, যেমন দেশভাগের যে একটা নৃশংস দিক আছে সেটা যাতে মানে তার যে একটা তার যে ইমোশনটা সেটা যাতে আমরা ফিল করতে পারি নাটকটা যখন যাবে, এবং সেটা একটা সাপোর্ট হিসাবে যেন কাজ করে যখন নাটকটা সবার সামনে মঞ্চস্থ হবে। এবং আরও কিছু কিছু জিনিস, যেমন ওই সময়কালটাকে তুলে ধরা, যেমন আমরা ভিন্টেজ মিউজিক আমরা খুঁজছিলাম, যে কারণ এখন মিউজিক খুঁজতে গেলে খুবই মডার্নাইজড মিউজিক পাওয়া যায়, সেখানে ওই সময়কাল ধরে কিছু এস্ট্রাজের টিউন বা কিছু ওই টাইম ফ্রেমে যেই মিউজিক ইনস্ট্রুমেন্টসগুলো ব্যবহার হতো সেই মিউজিক ইনস্ট্রুমেন্টের কিছু টিউনস, এইগুলোকে আমরা মাথায় রেখে আমরা ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে আমরা সাজিয়েছি। আমাদের আজকের এই ইভেন্টটা ব্যাকস্ট্রিট ক্যাফেতে হচ্ছে, এটা মধ্যমগ্রাম চৌমাথায়, জাস্ট মধ্যমগ্রাম পৌরসভার আগের গলিতেই HDFC ব্যাংকের পাশে। তো এখানে আমাদের মধ্যে অনিকেত দা রয়েছে, যে না থাকলে এটা কখনো পসিবল হতো না। শুধু যোগ বিয়োগ বলবো না, এর আগেও আমরা যা প্রোডাকশন করেছি অনিকেত দা আমাদেরকে ভীষণ সাপোর্ট করেছে, যেটা আমরা কখনো ভাবতেও পারিনি এতটা সাপোর্ট আমরা পাবো। এবং আমি অনিকেত দাকেই বলবো যে আমাদের প্রিমিয়ার শো ডেটটা কবে, এটা অনিকেত দাই অ্যানাউন্স করুক, সেটা আমাদের জন্য একটা অনার, কারণ যে মানুষটা এত সাপোর্ট করেছে তারই এটা বলাটা শোভা পায়। থ্যাংক ইউ অবন্তিকা। সাপোর্ট বলতে এরকম কিছু নেই যে সাংঘাতিক কিছু করে ফেলেছি। ইট ইজ অলওয়েজ লাইক যে নতুন কেউ কিছু করলে, সবাই মিলে করলে খুব ইজিলি ব্যাপারটা এগোয়, ওই জন্যই পুরো জিনিসটা করা। তো আমরাও এটা অন্যভাবে এগিয়ে চলেছি আর অনেক কিছু শিখছি ওদের থেকেও, আমাদেরও ভালো লাগছে। আর অবভিয়াসলি আমি একা নেই, আমার সাথে আরও লোকজন আছে যারা এটার পিছনে কাজ করে, আমাদেরও টুকটাক যে কাজগুলো হয় তারাও এইটার মধ্যে এসে নিজের টাইম দিয়ে ওদের হেল্প করার চেষ্টা করছে। তো আমি তাদেরকেও থ্যাংক ইউ বলতে চাইবো। থ্যাংকস আ লট গাইজ। এই যে নাটকটা হতে চলেছে এটা হবে হচ্ছে 21শে জুলাই মধ্যমগ্রামের নজরুল মঞ্চে, যেটা আমাদের ক্যাফের খুবই কাছে। যারা মধ্যমগ্রামে থাকে তারা খুব ইজিলি এখানে যেতে পারবে, একদম মধ্যমগ্রাম চৌমাথার উপরেই মিউনিসিপ্যালিটি বিল্ডিংয়েই। 21শে জুলাই 6 PM থেকে শুরু হবে নাটকটার নাম হচ্ছে যোগ বিয়োগ, যেরকম আপনারা দেখতেও পাচ্ছেন এখানে লেখা আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ আসুন, এটা একটা ফ্রেশ স্টার্ট, নাটকের একটা অন্য পার্সপেক্টিভ এখানে, আর সবাই ইয়াং, এটা একটা অন্য ধরনভাবে নাটকটা করা হচ্ছে, আর সবাই এখানে খুব কষ্ট করে খুব এফার্ট দিচ্ছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন, আর আপনাদের আরও কাছের যারা লোক আছে তাদেরকে অ্যাটলিস্ট একবার ট্রাই করার জন্য নিয়ে আসুন। আমার একদম মনে হয় যে সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।